সো ফাইনালি বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটি যাদের যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে দেওয়া হয়েছে তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু এবার ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তাদের চ্যানেলগুলি কিন্তু খুব সহজে কিন্তু এবার গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে আপডেটটা এসেছে, এই আপডেটটি নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে ডিটেইলি আলোচনা করব। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এবং ওয়াইটি স্টুডিওর এই নতুন আপডেটটিকে যদি আপনি প্রপারভাবে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে পারেন, তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই আপডেটটিকে ভালোভাবে দেখাচ্ছি। তো দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আমি অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে চলে এসেছি এবং অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনার এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে। তো সেই নিয়েই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটিকে কিন্তু দিয়েছে। আপনি যদি একবার জেনে যান যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে, সেই মতো করে যদি আপনি কাজ করেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে খুব সহজে কিন্তু ভিউজ কিন্তু আপনি বাড়াতে পারবেন। তো এখান থেকে আমি এই আপডেটটির উপর প্রেস করছি। তো এই আপডেটটির মধ্যে প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস ইন ম্যানি ওয়ে, অর্থাৎ ইউটিউবে এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পেতে পারে কিংবা বিভিন্ন জায়গা থেকে খুঁজে পায়, সেটাকে নিয়েই কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে মোস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হেয়ার, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে। দেখুন, আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা আপ নেক্সট থেকে দেখুন 31% মতো খুঁজে পেয়েছে, ইউটিউব সার্চ থেকে 24% মতো খুঁজে পেয়েছে, চ্যানেল পেজ থেকে দেখুন 18% মতো কিন্তু খুঁজে পেয়েছে। তো আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে সেইগুলি কিন্তু আপনি এই পেজটির মধ্যে এসেই কিন্তু জানতে পারবেন। দেখুন, আপ নেক্সট মানে হচ্ছে দর্শকরা যখনই কোনো ভিডিওকে দেখছে, সেই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপ নেক্সটের মধ্যে কিন্তু আমার ভিডিওগুলি কিন্তু চলে আসছে, সেখান থেকে কিন্তু 31% মতো কিন্তু খুঁজে পেয়েছে। ইউটিউব সার্চ থেকে 24%, অর্থাৎ আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করি সেই ভিডিওগুলিকে কিন্তু ভালোভাবে এসইও করে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করি, যার জন্য কিন্তু ইউটিউব সার্চ থেকে 24% মতো কিন্তু খুঁজে পেয়েছে। চ্যানেল পেজ মানে হচ্ছে আমার চ্যানেলের পেজের মধ্যে গিয়ে দর্শকরা ভিডিওগুলিকে কিন্তু দেখছে, তো সেখান থেকে 18% মতো কিন্তু খুঁজে পেয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই পেজটির মধ্যে এসে জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে। তো যেভাবে দর্শকরা খুঁজে পাবে সেই মতো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আমাকে কিন্তু ভালোভাবে এসইও করে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, তাহলে কিন্তু দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে সার্চ করে করে কিন্তু খুঁজে পাবে। তো এইভাবেই কিন্তু আপনি এই পেজটির মধ্যে এসে কিন্তু জানতে পারবেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ ভিডিওস লিডিং ভিউয়ার্স টু মোর অফ ইউর কন্টেন্ট, অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে কোন কোন ভিডিওগুলি টপে রয়েছে, কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে, সেই কন্টেন্টগুলিকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে, দেখুন মানে প্রথমে যে ভিডিওটা রয়েছে এবং শেষে 3 নম্বরে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওগুলি কিন্তু অন্য চ্যানেলের ভিডিও, এবং মাঝে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও। আমার চ্যানেলে পপুলার ভিডিও কিন্তু মাঝের ভিডিওটা, এবং অন্য চ্যানেলের এই যে দুটো ভিডিও রয়েছে এই দুটো ভিডিওকে কিন্তু দর্শকরা বেশি পরিমাণে কিন্তু দেখছে। যখনই দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখছে তখন কিন্তু তারা পুরোপুরি ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো যার জন্য কিন্তু আমাকে এই রকম ভিডিও কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এই ভিডিওগুলিকে ভালোভাবে দেখে এরকম ভিডিওই কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, আর তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওগুলিকেও কিন্তু দেখতে আরম্ভ করবে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পাবেন 3টে ভিডিও রয়েছে। সেই 3টে ভিডিওকেই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, কারণ সেরকম ভিডিওই কিন্তু দর্শকরা দেখছে। ওকে, তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পরে এরকম ধরনের কিন্তু একটা পেজ চলে আসবে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে সার্চ ভিউজ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফাইড টার্মস অন ইউটিউব, অর্থাৎ দর্শকরা ইউটিউবে এসে কোন কোন বিষয়গুলিকে বেশি পরিমাণে সার্চ করছে সেই সমস্ত কিওয়ার্ডগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতে দেখবেন ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে টপ সার্চেস দ্যাট লেড ভিউয়ার্স টু ইউ,
অর্থাৎ এইখানে যে কিওয়ার্ডগুলি রয়েছে এই কিওয়ার্ডগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু ইউটিউবে এসে কিন্তু বেশি পরিমাণে কিন্তু সার্চ করছে। এরকম কিওয়ার্ডের ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি ভিউজ আসার চান্স থাকবে। সেই টপিকগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু ইউটিউবে এসে কিন্তু সার্চ করছে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে, সেই কিওয়ার্ডগুলিকেই কিন্তু আপনাকে কভার করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে ইওর চ্যানেল পেজ সোর্স ভিউজ ড্রিভেন ফ্রম ইওর ইউটিউব পেজ। অর্থাৎ চ্যানেল পেজের মধ্যে দর্শকরা গিয়ে কোন কোন ভিডিওগুলিকে দেখছে সেগুলিকে কিন্তু এখানে বলা হচ্ছে। তো পাশের দিকে এর জন্য পাশের দিকে স্লাইড করার কথা কিন্তু বলা হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু পাশের দিকে স্লাইড করার পর দেখুন আমার চ্যানেলে 3টে ভিডিওকে এখানে শো করানো হয়েছে। এই 3টে ভিডিওকেই কিন্তু দর্শকরা চ্যানেল পেজের মধ্যে গিয়ে কিন্তু ভিডিওগুলিকে দেখছে। দেখুন এখানে বলা হচ্ছে দিস হোয়ার মোস্ট ফাউন্ড অন ইয়োর চ্যানেল পেজ। অর্থাৎ চ্যানেল পেজের মধ্যে ঢুকে কিন্তু দর্শকরা এই ভিডিওগুলিকে দেখছে। তো সেই জন্য আমাকে কিন্তু চ্যানেল পেজের মধ্যে এই যে ভিডিওগুলি রয়েছে এরকম ভিডিওই কিন্তু আমাকে তৈরি করার কথা কিন্তু বলছে। তো আপনার এই চ্যানেল পেজের মধ্যে যে ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে শো করবে সেরকম ভিডিও কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, যার ফলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিকে চ্যানেল পেজ থেকে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা আছে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইওর নেক্সট ক্রিয়েশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে আশা করছি এই পর্যন্ত আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনার চ্যানেলের মধ্যে আপনাকে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে, কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস আসবে। আপাতত এই পর্যন্ত আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এটাকেই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে ওয়াচ ফর মোর ডিটেলস অন ইউটিউব সার্চ অ্যান্ড ডিসকভারি। অর্থাৎ ইউটিউবের নিজস্ব চ্যানেলের কিন্তু এখানে একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওগুলিকে দেখলে কিন্তু আপনি আরও অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু কিন্তু আপনি এইখান থেকেও শিখতে পারবেন। তো এটাই হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দুর্দান্ত নতুন আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এখনও পর্যন্ত না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।